জনগণই সকল ক্ষমতার উৎস দিন শেষে, এটি রাজনৈতিক দলগুলো কতটুকু রিয়েলাইজ করে, তারা কতটুকু উপলব্ধি করে। এবং এই যে জনগণকে সম্পৃক্ত করার, বারবার আমরা বলেছি এই 7 জানুয়ারি নির্বাচনের আগেও সকল দলের রাজনৈতিক নেতাদেরকে বলেছি যে জনগণকে সম্পৃক্ত করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আসলে পিছিয়ে পড়ছে কিনা। আপনাকে শুরুতেই বলি যে শহীদ জিয়াউর রহমান বা বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, উনি কিন্তু এই শব্দটা খুব বেশি ব্যবহার করতেন। জনগণই সকল ক্ষমতার উৎস, এটা মনীষীদের কথা। মানে এটা রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে যারা সম্পৃক্ত তারা জানে যে গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে যারা থাকেন তারা এটা মনে করেন জনগণই সকল ক্ষমতার উৎস। কিন্তু গত 15-17 বছর ধরে বাংলাদেশে গণতন্ত্রকে ক্রমান্বয়ে কবরস্থ করা হয়েছে। আর গণতন্ত্র কবরস্থ হলে সুস্থ রাজনীতি কবরস্থ হয়ে যায়। বাংলাদেশে গত 17 বছরে রাজনীতিকে ধ্বংস করা হয়েছে উদ্দেশ্য নিয়ে, অপবিত্র করা হয়েছে। যেমন খুব কষ্ট পেয়েছে আমাদের রতন, যিনি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছে, বাম ঘরানার রাজনীতি করে, সমাজতান্ত্রিক রাজনীতি করে। তো নীতি নৈতিকতার প্রশ্নটা স্বাভাবিক কারণে তার কাছে নাড়া দেয়। একজন ছাত্র কেন একজন শিক্ষকের সঙ্গে এই আচরণ করবে? ও তো শিক্ষক নাই এখন, ও তো ফ্যাসিবাদের একটা ভয়ঙ্কর সাপোর্টার। তো আমি যখন তার সঙ্গে নীতি নৈতিকতা দেখাতে যাব তখন একটা ভয়ঙ্কর মানবকে আমি কদমবুচি করব, তার কাছে চুপ হয়ে যাব। এরকম সকল প্রতিষ্ঠানের অধিকাংশ এই ছাত্রটাকে নীতি নৈতিকতার বাইরে নিয়ে গেছে এই রাজনীতিটা। যেমন এই ছাত্রলীগের একটা, যে ছাত্রলীগে এবার যে চেহারাটা আমরা দেখলাম সেটা একটা ভয়ঙ্কর চেহারা। এবং এটা এইবারই মানে এক মাসে দেখলাম তা না, গত 16 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, আমরা তো ছাত্র রাজনীতি ছিলাম, তো আমাদের ভিতরে বাদ প্রতিবাদ ছিল, কখনো কখনো এটার লড়াইয়ের একটা ব্যাপার ছিল, কিন্তু এইভাবে উচ্ছেদ আমরা করি নাই একেবারে ক্যাম্পাস থেকে, হল থেকে। সেই জন্য আমি বলি যে রাজনীতিটা যারা এই পরিস্থিতির সৃষ্টি করছে তাদের তো দায় নিতে হবে। আমি ওই ছেলেটাকে ইয়ে করবো, সংগ্রাম, বিদ্রোহ, আগুন, এগুলো তো আপনাকে স্বীকার করতে হবে, কারণ ওগুলো জ্বালাইছে একজন। সেই জ্বালানোর কারণে তাকে ভাই যান কেন, আপা যান কেন, আসেন ঘরে থাকেন। আপনি এটা খেয়াল করছেন যে সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, ছাত্রলীগ ছিল, বিজেপি ছিল, গণভবন রক্ষা করা যায়নি। আক্রোশটা কে এই আগুনটা জ্বালাইছে? আমি যদি এখন যারা গণভবনটাকে একেবারে হুলস্থুলুস করে ফেললো, যারা এই জন্যে দায়ী, তার দায় না, আমি দায়ী করছি না, করছি যারা করছে। তো এই আগুনটা জ্বালানোর পিছনে যারা ছিল, আমি মনে করি রাজনীতিটাই তো শেষ করে দিয়েছে। মানে ফ্যাসিজমের কাছে, যেমন হিটলার বা মুসোলিনি একটা বিশ্বযুদ্ধকে ইনভাইট করছিল ফ্যাসিজম নিয়ে, নাৎসিবাদ। তো আজকে তার থেকে কোন অংশে আমাদের দেশে কম হয়েছে এটা তো আমার কাছে মনে হয় না। আমি এটা মনে করি ফেরত আনাটা, অর্থাৎ ছাত্রকে আবার শিক্ষাঙ্গনে ফিরিয়ে নিয়ে যাও। যেমন একটা খারাপ কাজ আমি লক্ষ্য করছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি অফিসিয়ালি বন্ধ করা। আরে ভাই, এখনো 15 দিন হয় নাই, এই ছাত্ররা যেটা করছে এটা তো রাজনীতি। নেম অফ ছাত্রদল, ইউনিয়ন বা ফ্রন্ট, এদের কথা আমি বলছি না, কিন্তু এর থেকে বড় রাজনীতি, ছাত্র রাজনীতি নাই তো। 52 ভাষা আন্দোলন কারা করছে? 62 ছাত্র আন্দোলন কারা করছে? এমনকি ছাত্ররা না, শুধু ছাত্র রাজনীতি করছে। আমি এখন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্বৃত্তায়ন ঠেকাতে হবে, কিন্তু ডিবেট ঠেকাবো কেন? প্রতিযোগিতামূলক আমি সেখানে ইউনিয়ন করব, ছাত্র সংসদ করব, কারা করবে এটা? আমি যে ছাত্র রাজনীতির বন্ধ করা, আমি মনে করি এই বন্ধ করার প্রক্রিয়াটা হচ্ছে দুর্বৃত্তনকে সেখানে ইনভাইট করা। আমি বুয়েটে কারা করছে? খুনি যারা, মানে ওই ছেলেটাকে যে মেরে ফেললো আবরারকে, তার তো বিচার এখনো করতে পারেনি। কোন সরকার, কোন সময়, কোন কোর্ট?
রাজনীতির দোষ না, এটা রাজনীতিটাকে কুলসিত করছে যে সে দোষী। মানে গঠনমূলক রাজনীতি হচ্ছে না। গঠনমূলক না, আপনি গণতন্ত্র আর ফ্যাসিজম, গণতন্ত্র প্রতিযোগিতামূলক আর ফ্যাসিজম এক হাতে এক ব্যক্তি, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ, বাকশাল। সেই বাকশালটাই আরেকটা রূপ নিয়ে এখানে আইনগত দিক থেকে ওইটা তো উনি একটা আইনের আশ্রয় নিয়ে এটা করছিলেন, এখানে আইনেও ছিল না, কিন্তু বাকশালে থেকে নির্মম ঘটনা এখানে ছিল। আমি যেন আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, রাজনীতির সুস্থতা তখনই আসবে যখন আপনি এটা গণতান্ত্রিক ধারায় নিয়ে যেতে পারবেন। একজন এই যে প্রথমে শুরু তো করলেন না যে দাবি দাবা, আপনি দাবি করলে একটা সময় জেলে নিয়ে যেত, পিটিয়ে ফেলতো, নিখোঁজ হয়ে যেত। আর এখন দাবিটা করা যাচ্ছে, কতটা এই সরকার মাসুদ কামাল এবং পূরণ করতে পারবে। সুন্দর করে বলছে, এই সরকার তো বুঝে শুনে আসছে এরকম একটা পার। আর আমি ব্যক্তিগতভাবে মনে বুঝে শুনে না, এইকে যদি আমরা সহযোগিতা, রাজনৈতিক সাপোর্টটা, এতে তো কোনো সংগঠন নাই। আমরা যদি যারা রাজনীতি মনে করি যে গণতান্ত্রিক ধারায় আমরা ফেরত নিয়ে যাব দেশটাকে, এই সরকারকে সহযোগিতা করা ছাড়া এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, অর্থাৎ মইটা পুরা না, ওরা কয়েকজন মানুষ আছে না, এই সবাইকে মিলে এই পথটা দেখাতে হবে। না হলে এই সরকার যদি কোনো আমার ব্যক্তিগত বিবেচনায় ফেল করে, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, কোন অনিশ্চয়তার মধ্যে পড়বো, এটা আমাদের মানে নিজেদের তাগিদেই তাকে সহায়তা করতে হবে, এটা সহায়তা করতে হবে। একটা ভালো আমরা যে স্বপ্নটা দেখছি সেই স্বপ্ন পূরণের জন্য।